হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। চলে এলাম আরেকটি নতুন রিভিউ ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে যে ওয়েট টিস্যুটির রিভিউ শেয়ার করতে যাচ্ছি সেটা ফ্রেশের হ্যাপি ন্যাপি বেবি ওয়েট টিস্যু। আমি হ্যাপি ন্যাপির যে জারটি নিয়েছি এটা হলো সুপার বিগ প্যাক হুইচ ইজ 240 পিসেস। ওয়েট টিস্যুর জারটি খুবই ভাইব্রেন্ট, খুবই কালারফুল, যেটার প্যাকেজিং এর গায়ে মূল্য ছিল 300 টাকা এবং আমি পাইকারি বাজার থেকে কিনেছি 220 টাকা দিয়ে। বাজারের সকল ওয়েট টিস্যুগুলোর মতো এটারও মোটামুটি 3 বছর এক্সপায়ার ডেট রয়েছে। আপনারা চাইলে এখানে বারকোড দেয়া আছে, আসল কি নকল প্রোডাক্ট অবশ্যই স্ক্যান করে দেখতে পারেন। আর সেই সাথে উৎপাদন, ব্যাচ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ অবশ্যই দেখে তারপরে কিনবেন। যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য ওদের ডাইপার বা যে কোনো প্রোডাক্টের গায়ে ওদের হেল্পলাইন নাম্বার দেয়া থাকে। প্যাকেটের গায়ে এই ওয়েট ওয়েবসটির বিভিন্ন বৈশিষ্ট্য দেওয়া আছে। এখানে দেওয়া আছে এটি পিএইচ ব্যালেন্স, সুগন্ধিযুক্ত, অ্যালকোহল এবং প্যারাবিন ফ্রি, সোপ এবং সিলিকন ফ্রি, যা বেবির সুরক্ষা স্তর হিসাবে কাজ করে। বেবি ওয়েট টিস্যুগুলো সাধারণত মুখে, মুখমণ্ডলে, ন্যাপি এরিয়াতে এবং হাতে ও পায়ে ব্যবহার করা যায়। এছাড়াও চাইলে আপনারা অন্যান্য সারফেস, বাবুদের ব্যবহার্য বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার করতে এবং মুছতেও এই ওয়েট টিস্যুটি ব্যবহার করতে পারেন। ফ্রেশের হ্যাপি ন্যাপি ডাইপারটি এটি বাজারে নিয়ে এসেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। জারটির গায়ে এর উপাদানসমূহ, বৈশিষ্ট্য এবং সতর্কতা দেয়া রয়েছে, অবশ্যই আপনারা ভালোভাবে পড়ে নেবেন। ওয়েট ওয়েবস সাধারণত বাচ্চার মুখের ভিতরে প্রবেশ করানো যাবে না, চোখের সংস্পর্শে নিয়ে আসা যাবে না এবং সেই সাথে ব্যবহৃত ওয়েট ওয়েবস ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলতে হবে। ইউজুয়ালি বাসায় সাধারণত আমি এই জার টাইপের ওয়াইপসগুলো ব্যবহার করতে পছন্দ করি, কিন্তু যখন বাইরে যাই তখন দেখা যায় যে প্যাকেট টাইপের ভেজা টিস্যুগুলো ইউজ করি। বাসায় ইউজ করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা যথেষ্ট সাশ্রয়ী একটা প্যাকেট, যারগুলোর প্রাইস কম থাকে এবং সেই তুলনায় উইপস বেশি পরিমাণে থাকে। এখন আমি আপনাদেরকে জারটির প্যাকেট খুলে দেখাচ্ছি। বাসার জন্য আমি 100% এটা প্রিফার করি, কারণ এটা স্টোর করাটাও ইজি এবং সেই সাথে ওপেন করাটাও খুব ইজি। এখন পর্যন্ত এই ওয়েট টিপসটি ব্যবহার করে আমার বেবির কোনো ধরনের অ্যালার্জি বা র্যাশ এই টাইপের কোনো সমস্যা হয়নি। এখন আমি উপরের অংশের অ্যালুমিনিয়াম ফয়েল পেপারটি কেটে নিচ্ছি। এখন এটা উপরের ঢাকনির সাথে সেট করে দিয়ে দিব। সাধারণত এই ধরনের ওয়েট ওয়েবস জারগুলোতে সবচেয়ে পজিটিভ দিক হলো ওয়াটার কনসিস্টেন্সি অনেক ভালো থাকে এবং অনেক বেশি পরিমাণে থাকে, যার কারণে ভেজা টিস্যুগুলো সাধারণত শুকনা বা শুষ্কভাবে থাকে না। বাট বিভিন্ন কোম্পানি জার ব্যবহার করার পরে আমি যখন এই জারটি ব্যবহার করেছি, আমার কাছে মনে হয়েছে যে ভেজা টিস্যুগুলো যথেষ্ট পরিমাণে ময়েস্ট থাকে এবং অন্যান্য জারগুলোর থেকে যথেষ্ট পরিমাণে পানি থাকে এর ভিতরে, যেটা ইউজ করার জন্য বেবির জন্য যথেষ্ট কমফোর্টেবল এবং যথেষ্ট ভালো। টিস্যুগুলো সাধারণত লম্বায় লেন্থ একটু বেশি থাকে অন্যান্য জার টিস্যুগুলোর থেকে। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ব্লগটি কন্টিনিউ করছেন বা দেখছেন, আশা করছি ভালো লাগছে। আর এই টাইপের রিভিউ ব্লগগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আরও রিভিউ ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না। এখন আমি আমার বেবি ব্যবহারের বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ, টয়স এগুলো আপনাদের সামনে ভেজা টিস্যু দিয়ে মুছে দেখাচ্ছি। প্রতিদিন সকালে ও ঘুম থেকে ওঠার আগেই যে খেলনাগুলো দিয়ে ও খেলে বা একটা খেলনা দিয়ে দেখা যায় 3-4 দিন খেলে, তো ওই রিপিট খেলনাগুলোই দেখা যায় যে আমি আগের দিন মুছে রেখে দিই রাতে বা পরের দিন সকালে মুছে রেখে দিই ও ঘুম থেকে ওঠার আগে। এটা 99.9% পর্যন্ত জীবাণু ধ্বংস করে ফেলে। ওভারঅল ফ্রেশের হ্যাপি ন্যাপি ওয়েট ওয়েবসটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আপনারা চাইলে বেবির জন্য ইউজ করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।